নমস্কার, এই মুহূর্তে সরাসরি দেখছেন উড়ান নিউজ লাইভের পর্দা। বিরোধীদের কাজ শুধুই বিরোধিতা করা। শুক্রবার অর্থাৎ আজ বিকেলে দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ উৎসবের মাস। এই উৎসবের মধ্য দিয়ে অনেকের রুটি রোজগার হয়, পাশাপাশি উদীয়মান শিল্পীরা কলা কৌশলী মঞ্চস্থ করার সুযোগ পায়। ভাটপাড়া উৎসব উপলক্ষে এদিন মাদক বিরোধী পদযাত্রা করা হয়েছিল। এ প্রসঙ্গে সাংসদ বলেন, যুব সমাজকে সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রা দরকার আছে। সাংসদ ছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায়, ভাটপাড়া পুরসভার উপপুরধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন উপপুরধান সোমনাথ তালুকদার, এছাড়াও অনেকে। এরকমই আরও নিউজের আপডেট পেতে ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন উড়ান নিউজ লাইভের পর্দা। ব্যুরো রিপোর্ট কুহেলি নস্করের সাথে ক্যামেরায় বিশ্বজিৎ নাথ। সংস্কৃতি মনস্ক চেতনা মন্ডিশিকা প্রদীপ্ত ভালোবাসা আপ্লুত রামধনু রঙে পরিবৃত শিক্ষা দীক্ষা সহ বহুমুখী কর্ম সম্পাদনে আন্তরিকতায় খুশি অনুরণে চেতনার মন্ডিশিকা প্রজ্বলিত করণে মানবতার এবং আহ্বানে মেলা উৎসবের মধ্যে দিয়ে কিভাবে অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় হয়, কিভাবে হয়? দেখো, মেলা উৎসবে কয়েকশো দোকান লেগেছে, তারপরে আর্টিস্টরা আছে, তারপরে ডেকোরেটর, তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে। মানুষ এখানে আসছেন, মেলা উৎসবের মধ্যে সামিল হচ্ছেন, নিজে কিছু কিনছেন, কিছু বিক্রি করছেন। এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি হয়। কিন্তু বিরোধীরা বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে বেঁধে রেখেছে সরকার, তৃণমূল সরকার। না, এই মাসটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাস। পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন, তার থেকে ভালো মেলার খেলাতে আনন্দ করুক সবাই। উদীয়মান শিল্পীরা তো উঠে আসছে এখানে মেলার মধ্যে। নিশ্চয়ই, যারা নতুন শিল্পী আছে